আসসালামু আলাইকুম। আজকে আবারও দেখাবো সাবুদানার সেই ডেজার্ট। তো আমি 2 পাতিল নিয়েছি আর দিয়ে দেবো 2 পাতিল কালার। তো এইখানে যে কালারটা দিব সেই কালারটা হলো আপনার গ্রিন কালার। গ্রিন কালার দিয়ে এটা বানালে খুবই সুন্দর লাগবে, কারণ দেখতে দেখাবে। এখন আমি দিয়ে দিচ্ছি সেই গ্রিন কালারটা। এখানে দিবেন আর একটু পানি, গরম পানির সাথে মিশিয়ে দিবেন। বেশি যদি না হয়, বেশি হলে আবার কোনো লেটকেই যাবে, সেদিকে একটু খেয়াল রাখবেন। তো এভাবে করে আমি দিয়ে দিচ্ছি। তো এভাবে করে সুন্দর করে আমি এটাকে মিশিয়ে দিচ্ছি। দেখুন, এটাকে বেশি পানি না দিয়ে এটা সুন্দরভাবে মিশিয়ে নেব। আর এটা ধোয়া দরকার কেন? ধোয়া দরকার হয় না, এটা সুন্দর মতন ভিজিয়ে রাখতে হয়ে যায়। আর ধুলে তো আর পা ভিজানোর দরকার হয় না। এটা ধুলে এটা অটোমেটিক এই যে। আর আমি পানি মিশাবো না, পানি মিশাতে গেলে আবার দেখা যাবে একেবারে গ্যাদগ্যাদা হয়ে যাবে। তো এখন আমি এই পর্যন্ত রেখে দিচ্ছি। 10 টাকা সাবুদানা অনেকগুলো কাঁচামরিচ পাওয়া যাবে, লাল সবুজ কাঁচামরিচ আমি আজকে বানাবো। এটা রেড কালার। তা যেরকম করে বানাবেন সেরকম করে এটা হবে আর কি। লাল পাকা কাঁচামরিচটা, লাল সবুজ কাঁচামরিচটা অনেক সুন্দর লাগে। এভাবে করে বানিয়ে দেখবেন, তাহলে সুন্দর লাগবে। খেয়ে দেখতেও খুব সুন্দর লাগবে। সবার প্রাণ করে এটাকে মুক্ত জয় করে খাবেন। এখন খুব সুন্দর করে মিশিয়ে দিলাম। আর মিশানোর পরে খুব সুন্দর করে মিশিয়ে দিলাম। আর এখন এই মিশ্রণতে আমার এটা হয়ে গেছে। এখন আমি একটু ঢেকে রাখবো। ঢেকে রাখলে এটা নরম হয়ে যাবে, শক্তটা নরম হবে।